আমরা ভাই এটা কিন্তু সব থেকে ভয়ানক জায়গা, হ্যাঁ আমার যতটা মনে হলো। আর এখানকার লোক কিন্তু আমাদের দিকে ভয়ও পাচ্ছে, ভাবছে ডাকাতি দিতে হচ্ছে সব থেকে ভয়ানক জায়গা। না এতটা অন্ধকার না, আমি বলছি অন্ধকার অনেকটা রাস্তা, বুঝলি তো, অনেকটা অন্ধকার রাস্তা। এদিক দিয়ে আমরা যাচ্ছি বন্ধুরা, এদিক দিয়ে আমি অসীম যাচ্ছি পিছনে ধারে ভয় পেটে যাচ্ছি তো এখন মাঝেতে যাচ্ছি, তবে এখন মারতে পারছি। ভুট্টা গাছের দিকে তাকিয়ে যদি আমার ভুট্টা ভর্তি, হ্যাঁ ভুট্টা, এখানে ভুট্টা গাছ হয়ে আছে না। সেই মানে ভয় লাগবে, মজা লাগে, দুরকম লাগবে। যখন ঢুকে থাকবে ওই ভুট্টা গাছের ওইদিকে তখন ভয় লাগবে, যখন বেরিয়ে যাবে তখন এই পুত্তরের মধ্যে কিছু প্যারানর্মাল থাকতে পারে। মানটা তখন দিয়ে দাঁড়িয়ে আছে, চ দেখি কি দেখা যাচ্ছে, প্যারানর্মাল কি আছে। এই তোমার প্যারানর্মাল গিরি দেখাও, তখন দিয়ে দাঁড়িয়ে আছে এক জায়গায়। স্যার কুত্তা কিন্তু জোকারের মতো হাসছে, সেই টিকটকে যে ভাইরাল হয়েছিল যে জোকার, ওই জোকারের মতো কিন্তু হাসছে। সামনে আমরা এগোচ্ছি, অনেক কমেন্টারি হয়ে গেছে, সামনে আমরা এগোচ্ছি স্ট্রেট। চ এইদিকে কি কোথায় ঢুকবি তুই? হাবুমুতু করবো। হ্যাঁ ওই তো স্ট্রেট। ও রাস্তাটা আমি চিনি। আমরা বাড়ি যেতে গেলে বাঁ দিক লাগবে, আর ও মাই গড ভাই বেঁচে গেলাম। বাড়ি যেতে গেলে বাঁ দিক লাগবে, আর ঘুরতে যেতে গেলে ডান দিক লাগবে। তুই কোন দিকে যাবি? ও ভাই সাহেব চারখানা একসাথে বাম্পার। তারপর আমরা যাচ্ছিলাম ঘুরতে, কোথায় জানো? দেখতে চাও তোমরা? দেখো তাহলে। বলছিলাম যে এবারে আবার নেক্সট যাচ্ছি একটা আরো বেশি হরার জায়গা। হরার তো অন্ধকার পাবো তো, এটার জন্য হাতে চলেছে আমাকে বলিস। ওকে ভাইয়া, এরকম জায়গায় আমি আমার স্বপ্নে না আসি। কিছু বলবি? হ্যাঁ, আমার ওই জায়গাটা কি সত্যি হরার মতো হবে আমি জানি না, আমি আমরা অলরেডি এন্ট্রি করতে চলেছি হরার জায়গাতে। ওই যে সোজা দেখতে পাচ্ছ, এই সোজা এখন একটু এদিকে হচ্ছে তোমার একটু লাইট এলাকা, এটা একটু লাইট আছে এই জায়গা, কিন্তু যে সোজা গিয়ে বাঁদিক মারলে একটা কিছুটা লাইটের পর পুরো অন্ধকার জায়গা, সেখানে আমি চলো আমরা যাবো। সেদিকে মানে কিচ্ছু দেখাবে না, তো আমরা ফ্ল্যাশ জ্বালিয়ে আমাদের রিয়াকশনটা তো পুরো অন্ধকার জায়গার মধ্যে দেখা যাবে। চলো এদিকে উঁচু উঁচু গাছ আছে, ওখানে উঁচু উঁচু, এদিকে আমাদের কথা শুনে ডিসকানেক্ট করে নাকি অসীম? হ্যাঁ যাবোই যাবোই। টাইম দেখি তো 7:30 বাজে। যাচ্ছি আমরা, তোমরাও দেখতে পাচ্ছ। বাদিক রাস্তাটা বাদিকে যাবে, একটা রাস্তা চলে গেছে, এদিকে একটা রাস্তা বাদিক নেবো, বাদিক রাস্তায় যাবো আমরা। প্রথম দেখতে পাবো তোমরা, দেখতে পারো। তবে ভাই সে তুই আর আমি এখানে এসেছিলাম তো না সকালবেলা একবার, কেমন লাগে অন্ধকারে ঢুকলেই ফ্ল্যাশ চালে, ওইখানে গিয়ে বিশাল চলে
এবং একটা কথা বলতো, তুই এখানে একা একা কি করতে ঘুরতে ভাই এরকম জায়গায় আমি আমার স্বপ্নে না আসি কেন? হ্যাঁ, আর অন্ধকার জায়গায় একদম পছন্দ হয় না। বাম্পার আছে, আসতে বলতাম না, জানি বাম্পার ছিল। যাচ্ছি আমরা, এন্টার করিনি। সামনে ঘুটঘুটে অন্ধকার, পুরো অন্ধকার অনেকটা। আমরা যাবো, এদিকে হচ্ছে রাস্তা ঝিল, আর এদিকে পুরো ফুটফুটে অন্ধকার রাস্তা। কিরম লাগছে দেখ। ওই সামনে পুরো অন্ধকার, চ না ওই সামনে একটা কুত্তা, ওটা আমাদের সেফটি কাভার। এখান থেকে লাইট স্টার্ট করছে, দেখে যাস। অনেকটা আলো আছে। ওটা তো বাইকে আলো দেখা যাচ্ছে, চ না তুই আসতে রাস্তায় চ। না না, আমি বলছি ফোনে অনেকটা আলো হয়। ফোনে অনেক রাস্তা আমার পেটে হাতে চলে আসছে, পেটে হাতে চলে আসছে। ও এতক্ষণ আমি একটা পরে একটা কথা বলবো। আচ্ছা আমার ইউটিউব ভাই আমার একটু রিয়াকশনটা দে। একা একা করছে এখনো অনেক রাস্তা বাকি। ভাই কাকা একা একা ওরকম জায়গায় বুঝে মোবাইল যাচ্ছে। আমি একেবারে এসেছিলাম, আগেবার আমি যখন একা এসেছিলাম একটা মেয়ে একটা ছিল এখানে, যে আমার আগে খাওয়া একটা সামনে খারাপ রাস্তা, একটু বেশ চালাতে হাড্ডি না টুটে। আর যে সামনে আর একটা কে আছে, হবে তো বেরিয়ে যাচ্ছে, তার লাইট আর রিফ্লেকশন আসছে সামনে, ঘন্টা মানে বেলটা মানে সামনে একটা চিঠি উঠে গেছে, লাইটের রিফ্লেকশন দেখা যাচ্ছে। ওইদিকে টর্চ মারিস না। তবে চ সামনে দিয়ে, এইটা তো ভালো রাস্তা, এবারে খারাপ রাস্তা। চ দুজন লাগে এই রাস্তায় সেরে নিচ্ছে ভাই। ভাই না না, ওকে দেখতে পাই। দুজন কাকা দাঁড়িয়ে আছে, একটা কাকা দাঁড়িয়ে আছে অন্ধকারের মধ্যে। আমি যখন এখানে এসেছি তখন মানে ফেটে যাচ্ছিল, কেউ ছিল না রাস্তায়, একদম সুনসান রাস্তা। কেমন একটা কথা বলি না, কারা বে এরকম রাস্তায় একা একা দাঁড়িয়ে। সেটাই তো কাড়াবে, আমরা বি রিয়াকশন লেটো ভাই। আর ব্যাটারি টেস্ট নাকি টর্চ জ্বালাচ্ছে না? আমরা টর্চ চালিয়েছিলাম, এখনো রাস্তা বাকি আছে। এরকমই মাঝে মাঝে আশা আসছে, আশা জোগাচ্ছে, আর মাঝে মাঝে ভেঙে যাচ্ছে, মানে পুরোই ভেঙে যাচ্ছে এই আলোর জন্য। গাড়ি নিয়ে আসছে সামনে, গাড়ি রাস্তা তারপরে ধরে তাকাচ্ছি, দেখতে আর পাই না। অসুবিধা এখনো সাইকেল চালিয়ে যাচ্ছে, অন্ধকার পুরো রাস্তাটা দিয়ে যাই না, দেখতেও কিছু আর আমরা যাচ্ছি ওই দিকে সামনের দিকে ধরি, না হলে ও মানে পড়ে যেতে পারে। সাইকেল চালাচ্ছে, ও মাই গড, কি রাস্তা এটা? কি পঞ্চায়েত এলাকা নাকি এটা? মনে হয় এখানে আমাদের দেশ বদলায়নি। সত্যি এখানে আমাদের দেশ এখন বদলায়। কেউ যদি চিন্তা করো প্লিজ বলো কেমন রাস্তাটা, সব রকম দিয়ে যাবেন, নৌকা টোকা সব। এখানে একটা বাগান বাড়ি আছে, আবার অন্ধকারে জানি না দেখতে পাচ্ছি কি, তো চল অসে দেখাচ্ছি। এটা রোডে মিল করে না, এখানে এখন কেউ নেই। এই উপরে কে দাঁড়িয়ে ছিল? আমাদের বাড়ির সাথে তো সামনে দিকে যাচ্ছে, রাস্তা কিন্তু শেষ হয়নি, সোজা
এ ভাই, একটু মনে হচ্ছে না একটু জ্যাদা হয়ে যাচ্ছে? আমি তো বললাম তোকে রাস্তা পুরোবে না চাটা। আমি তাহলে ভাব একা একা এসে আমার ফিটে যাচ্ছিল কেমন। সামনের দিক দিয়ে একটা আলোর কিরণ দেখা যাচ্ছে, যেটা দেখতে পাচ্ছি কি একটাই আলোর বিন্দু দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওই আলোর বিন্দুটা এইটা যাচ্ছি আমরা এখনো। এইটা মনে হয় সবে পড়া ঢুকেছে, আর বাকি আছে মানে চালাতে চালাতে বোর হয়ে যাচ্ছে। ভাই এবার একটু থোড়া বেশি জ্যাদা হয়ে যাচ্ছে। চ চ চ সেটা রাস্তাটা দেখ তুই শুধু। সত্যি রাস্তা ফেটে যাও। তো বন্ধুরা লিভ সামনে এই লাইটের পরে যে বাইকের পর যে পিছনে দেখতে আছে আলো, ওটাই আসছে। খতম ভাই খতম। এখনো হয়নি, চ রাস্তাটা শেষ করতে পারে খতম করতে। চালাতে চালাতে হাঁপিয়ে গেল, চালিয়ে যাচ্ছি এখনো। আমি রাস্তা দেখাচ্ছি লাইটে, একটাই লাইট আমাদের ফোনের টর্চ। সামনের দিকে কি একটা কালো মতো আসছে। এই চোখ জ্বলছিল, চোখ জ্বলছিল তো। এবারে মানুষ দেখতে পেলাম, প্রথমবার মানুষ দেখে ভালো লাগছে মন থেকে খুবই। চ সেই রাস্তাটা কোথায়? চ চ স্ট্রিট চ, হচ্ছে রাস্তার সামনে মেন রোড। প্রথমবার বন্ধু, প্রথমবার মানুষ থেকে খুবই ভালো লাগছে প্রথমবার।